এত বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টিতে কি কোনো প্রভাব রইলো? দিদি বানাবে দই বড়া, তো তার জন্য প্রথমেই মা ডালটাকে বেটে দিচ্ছে। এটা কোকোকোলা রোহন বাবার জন্য অন্য একটা বোতলে ভরে দিয়েছিল। সেই ঝাঁজ থাকবে, ঠান্ডা বরফের মধ্যে থাকবে, তবে খেতে ভালো লাগবে। আমি ঘুমিয়ে গেছিলাম, সবাই ঘুমিয়ে গেছিলাম আমরা। দিদি আমাদের কিনে দিয়েছে, দিদি খরচা করে নিশ্চিন্তে ঘুমিয়েছে। কিনতে পারছি। তারপরে ফাল্গুন মাসটা দামটা কমে যায়, রিচার্জ করতে হয়, সেটা শুদ্ধ করে ভোর 3টে সন্ধ্যেবেলা মা বাবাকে অনেক কিছু অফার করেছে, কিন্তু বাবার নুন চালতে দিচ্ছে না। ওষুধ খাবে তো আবার ফুচকা খাবে, তো ফুচকা আমাদের আর খাওয়া হয় না সেভাবে। বেশ ঘুমো ঘুমো হয়েছে বল, সে লাড্ডু মনে হচ্ছে লাড্ডু। হ্যাঁ, গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। এখন বাজছে সকাল 10টা। 10টা 20। হ্যাঁ 10টা 20। ঘরের সব কাজ হয়ে গেছে, ঘুম থেকে উঠে আগে ঘরের কাজ করেছি, তারপর স্নান করে পুজো দিলাম, এবার খেতে বসবো। আর আজকে আমাদের জলখাবারের মেনুতে মুড়ি, যেটা কালকে কলাই সেদ্ধ ছিল, সেটাকে দিয়ে লঙ্কা দিয়ে মা জবজবে করে মাখিয়ে দিকে খেতে তো বসেছি। কিন্তু আমাদের এখানে প্রায় 8:30 থেকে কারেন্ট নেই। না মানে এখানেও নেই, যেখানে আমি গেছিলাম ব্যাচ করতে সেখানেও নেই। মারাত্মক গরম, সব কল 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 করে ঘামছি। হাওয়া দিচ্ছে না, কিন্তু মাঝে পরে দরজা করে তারই মধ্যে একটু ঠান্ডা নয়, ওই একটু ওইদিকে দম বন্ধ পরিবেশটা একটু কমে, তাই মাঝে ঘরে এইদিকে দরজাটা খুলে বসেছি। 1.5 ঘন্টার মতো হয়ে গেল কারেন্ট নেই, তারও বেশি, তবু কম নয়। 8:30 গেছে। 8:30 গেছে, এখন 10:30 বাজছে, 2 ঘন্টা হয়ে গেছে 2 ঘন্টা কারেন্ট নেই। এই যে এত বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টিতে কি কোনো প্রভাব রইলো? না, কোনো প্রভাব নেই। গরমে মনে হচ্ছে বৃষ্টি, কতকাল বৃষ্টির মুখ দেখিনি মনে হচ্ছে। দিদি বানাবে দই বড়া, তো তার জন্য প্রথমেই মা ডালটাকে বেটে দিচ্ছে। এই যে ডাল ভিজানো রয়েছে, কই দাও দেখি থামস আপটা, একটুখানি থামস আপ আছে, তাই মা বলছে খেয়ে নে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো খাবো না, কারণ আমরা ভাবছি বলতে সবসময় ভাবি, কিন্তু একটু ভাবছি যে খাবো না, অনেক খেয়ে ফেলছি এটা ওটা, যেটা আমার মা বলছে নকশা করিস না, তো এটা ওটা সেটা খেয়ে ফেলছি। এটা কোকোকোলা রোহন বাবার জন্য অন্য একটা বোতলে ভরে দিয়েছিল। আমি গাছের পেয়ারা খাচ্ছি, গাছের পেয়ারা মা কেটেছিল, যে দাদুকে 1 পিস দিয়েছে, আর 1 পিস ছিল, মা বলে তোর জন্য রেখেছি, তোর নাম করে খা। আমার মা গুনে 1 পিস খেয়েছে, মা 1 পিস খেয়েছে। যার নাম করে রাখবে তাকে খেতেই হবে। বলে না, তোর নাম করে যখন রেখেছিস তুই খাবি, একটুখানি হলে মুখে দিতে হবে। বলছে আর কোনো অনুষ্ঠান এগুলো কিনবি না, আর তোরা কেউ খাচ্ছিস না। না, আমি খেতাম না, দিদিও খাচ্ছে না আর বাবাও খাচ্ছে না, মা একটুখানি খেলো আর আমাকে দেখে দেবে, টাকা দিয়ে কিনে যে ফেলে দিতে কতটা গায়ে লাগে। আমি খেতাম, কিন্তু থামস আপ বা এই জাতীয় জিনিসগুলো না প্রথম বাজে ঝাঁঝটা বেরোয়, সেটা থাকে না, এই যেমন একটু টেস্ট নেই তো। তারপরে মনে হচ্ছে চিনি গুলো জল খাচ্ছে, আর ওটা আমার ভালো লাগে না। সেই ঝাঁঝ থাকবে, ঠান্ডা বরফের মধ্যে থাকবে, তবে খেতে ভালো লাগবে। এটা আমার ভালো লাগে না, অনেক খাই না। জল খা তুই। বা ঠান্ডা গরম জল একটু মিশিয়ে দিল, ঠান্ডা জল খেয়ে না আমার গলাটা বসে যাচ্ছে, দিয়ে মনের কথা ভিডিও ভয়েসগুলো একটু ক্যারক্যারে আসছে, তাই বলে মা ঠান্ডা গরমে মিশিয়ে দিল, পুরো গরম জলটা খাওয়া যাচ্ছে না। দুপুরবেলা 3টে বাজছে, এখন অঝরে বৃষ্টি হচ্ছে। আমি ঘুমিয়ে গেছিলাম, সবাই ঘুমিয়ে গেছিলাম আমরা গল্প করছিলাম, গল্প করতে করতে তিনজনে শুয়েছে। গল্প করতে তো অনলাইন শপিং করেছি। হ্যাঁ, আমার একটা শপিং হয়েছে, মায়েরও হয়েছে, আমারও হয়েছে, দিদি গেছে নেয়নি, অনলাইনে অর্ডার করে দিয়েছি আমরা পছন্দ করে করে। দিদি আমাদের কিনে দিয়েছে, আসুক তারপর দেখাবো কি কিনেছি। কিনে দিদির টাকাটাকে খরচা করে আমরা নিশ্চিন্তে ঘুমিয়েছি, দিদি খরচা করে নিশ্চিন্তে ঘুমিয়েছি। দিয়ে এখন দিদি দিদি মাথার উপরে কি আমাকে ডাকছে, কিনতে পারছি কি ব্যাপার হলো, খুলে দেখছি দিদি, চোখ খুলে দেখি দিদি, দিদি এখন ভাত খাচ্ছি, খিদেও পেয়েছি। ঘুমিয়ে গেছে বলে শান্তি না বল। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, বেগুন ভাজা, কুমড়োর ভর্তা, বাঁধাকপি, মাছের মাথা, মটরশুঁটি দিয়ে তরকারি। এই রয়েছে আজকে দুপুরের মেনু। আমরা জানি না কেন আগে আমরা বাঁধাকপি, ফুলকপি এইগুলো ভাবতাম যে শীতকালের ফসল, খালি আমরা শীতকালেই খেতাম, কিন্তু এখন দেখি সবাই খায়, যে মাও তাই সবাই দেখে যখন আমাদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু আগে আমাদের বাঁধাকপি আর ফুলকপি মানে চৈত্র মাসের পর্বতায় বাঁধাকপি ফুলকপি খেতাম না, ফাল্গুন মাস থেকে আমরা বাঁধাকপি ফুলকপি খেতাম না, যে আবার কি শীত পড়ে যায়, মানে যখন বাঁধাকপি 20 টাকা, 40 টাকা, 45 টাকা ফুলকপি, তখন খেতে ইচ্ছা করতো। কিন্তু যখন 5 টাকায় দুটো, তখন আমরা আর খেতাম না, না খাও না, এই গরম পড়ে গেছে অম্বল করবে। কিন্তু এখন থেকে 12 মাসই বাড়িতে বাঁধাকপি আর ফুলকপি দেওয়া হয়, রিসেন্টলি হতে আরম্ভ করেছে, সবার দেখাশোনা করতে, মাসিমণিরা, রোহনরা, ওরা 12 মাস খায়। আগে বাঁধাকপি ফুলকপি আমাদের শুধুমাত্র শীতকালটুকু, যখন জাঁকিয়ে শীত পড়তো, জাঁকিয়ে দামটা থাকতো, সেই সময়টা খেতাম। এখনই তো তোর ফুলকপি আর বাঁধাকপির দাম বেশি রে, শীতকালে তো ওগুলো পাওয়া যায়, শীতকালে তো দামটা কম হওয়া উচিত। শীতকালে যখন ওঠে তখন দামটা বেশি থাকে, তারপরে ফাল্গুন মাসটা দামটা কমে যায়, এখন আবার বেশি। এখন তো সবেরই দাম বেশি। যেদিন বাবা বেগুন নিয়ে এসছে, মাকে বলছি মা তার বেগুন সুন্দরী করো, মা বলছে রাখ, আমি বড় করে মাছ দেখে তরকারি ঝোল করবো, বেগুনের দাম জানিস, বেগুন সুন্দরী করবি। বাবা যেদিন ঝিঙে নিয়ে এসছে, কত করে 70 টাকা না, 70 টাকা না, 70 টাকা করে
যে মা বলছে 70 টাকা করে তুমি জলের বোঝাগুলোকে কিনে নিয়ে এলে, কাটলেই তো জল। দিয়ে বাবা বলছে আমার একটু খেতে ইচ্ছা করছিল। বেগুন ভাজা হলেই আমার যে জিনিসটা চাই সেটা হলো লঙ্কা। আমি লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে বেগুন দিয়ে ভাতটাকে জবজব করে মাখাই, একটু অমৃত লাগে। বেগুন লঙ্কা ছাড়া আমি বেগুন ভাজা ভাতটা খেতে পারি না, আমার মুখে ঢোকে না। যেটা লঙ্কা মাখিয়ে দিলে না পুরো অমৃত হয়ে যায় ভাত। এই বইটা আমাকে দিদিয়া গিফট করেছে, দেবজ্যোতি ভট্টাচার্যের ঈশ্বরপুরের প্রেম কথা। বইটা এত ভালো, মানে বইটা আমি 3 দিনে পড়ে শেষ করেছি। দিদিয়া বাড়ি থেকে আমি এসেছি অনেক দিন হলো, কিন্তু বইটা আমি পড়ার সময় পাচ্ছিলাম না। তো এই 3 দিন ধরে বইটা আমি পড়ছি। অসম্ভব ভালো বই, অসম্ভব। মানে মাঝে একটা দিন পড়ে মাঝে কিছুদিন আমার বাকি ছিল, মানে পড়তে পারিনি, আমার সময় হয়নি, কিন্তু টানা 2 দিন ধরে বইটা আমি পড়েছি, ভীষণ ভালো লেগেছে। দিদি আরও একটা বই দিয়েছে আমাকে, সেটাও আমি পড়বো, কিন্তু সেটা গল্পের নয়, সেটা কবিতার বই। কিছু কিছু মানুষ আমার জীবনে আসে না, তারা আমার ভালো লাগাগুলো, আমার ভালোবাসাগুলো এতটা ইম্পর্টেন্ট দেয়। আমি ভীষণ ভালোবাসি গল্পের বই পড়তে। মানে একটা সময় এমন ছিল, ওই প্রতিলিপি ডাউনলোড করে কিছু পাতা পড়ার পর প্রতিলিপিটা আবার রিচার্জ করতে হয়, সেটা শুদ্ধ করে ভোর 3টে অবধি আমি প্রতিলিপিতে গল্প পড়েছি। দিয়ে তো চোখ মুখ কালো করে অন্ধকার করে একদম সকাল 6টায় ঘুম থেকে উঠতাম। মা বলতো কি হয়েছে, চোখ মুখের অবস্থা কেন? 3টে-4টে ঘুমাতে গেছি তো। অনেক কষ্ট করে আমি প্রতিলিপির নেশা ছেড়েছি। প্রতিলিপিতে আমার মারাত্মক নেশা হয়ে গেছিলো, মানে সে মারাত্মক, মানে লেভেলের মারাত্মক নেশা হয়ে গেছিলো প্রতিলিপি গল্প পড়ে পড়ে। এখন মা দিদি কলার যে ডালটা ওবেলা বেটে রেখেছিল সেটা তো রেস্ট রেখে দিয়েছিল। এখন ওটার মধ্যে আমি বললাম যে মৌরি দাও, জিরে দাও আর নুন দাও, দিয়ে ভালো করে ফাটো। দিয়ে মা মৌরি জিরে আর নুন দিয়ে ভালো করে ফাটাচ্ছে। তাহলে আমরা দই বড়া খাবো রেখে দেবো। দিয়ে কালকে আজকে রাতে তো ভাজবো, কিন্তু আজকে রাতে বানাবো না। ফ্রিজের মধ্যে ওই মায়ের ওই আজকে বানানো হবে না? দই নেই। ও কালকে দই নেই, আজকে দই নেই। আমি তো ভাবলাম আজকে সন্ধ্যাবেলা তুমি এই ফাটবে ফেটে বড়া হ্যাঁ, করে দেবে। দই করলে হতো, দই থাকলে। দই নেই তো, দই দিয়ে রেস্ট রাখতে হবে দেখে। না দই থাকলেই হতো। ও আমাকে বোঝাচ্ছে মা ওটা রেস্ট রাখতে হবে। দই নেই বলে কালকে খাবো। আমাদের এখান থেকে আবার দোকান বহুত দূর। অনেক দূর, আর যারা রাস্তা বাপু যদি যাবো, সেও ভাজা আর কিছু নেই। হ্যাঁ সেও ভাজা সমস্ত কিছু নেই, যেগুলো লাগবে সেগুলো না, কিচ্ছু নেই, খাওয়া আনতাম। কালকে বানাবো হবে, তাই হবে। আর এই বড়াগুলো করে রেখে দেবো। আচ্ছা তাই হবে। হ্যাঁ। বাবা এখন বসেছে ফুচকা খেতে। তুমি খাও না, তখন থেকে বলেছে তুই একটা নে। তাহলে বাবা ফুচকা খাচ্ছে। আসতে খুব ভয় লাগে, গলায় লাগিয়ে দেয়। সন্ধ্যেবেলা মা বাবাকে অনেক কিছু অফার করেছে, কিন্তু বাবার নুন চালকে দিচ্ছে হ্যাঁ, বাবা কি বলে কি খাবার আছে, আপনি নুন মিষ্টি মিষ্টি অনেক কিছু আছে, সোনপাপড়ি এসব গজা খাজা, কিন্তু এরা বলে নুন ঝাল, আর নুন ঝাল আমার প্রিয় কিছু নাই, তাও দিয়ে ফুচকা দেখে নাও। আর এমনিতে বাবার একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে। যেন মুখে একটু ঝাল ঝাল খেতে পারে। চোখে তাকাতে পারছে না, ঠান্ডায় চোখ ফুলে গেছে, এইটুকু হয়ে গেছে, লাল হয়ে গেছে। ফুচকাটা বেশ ঝাল ঝাল করে দিয়েছে তো, তাই বাবা এখন খাচ্ছে। চলো এখন আমরা এই যে ফুচকা খেতে, বাবার খাওয়া গেছে, মায়ের জন্য থালা গ্লাস নিয়ে আসবো, আর আমি আর বুড়ি খাই। বাবার কাছ থেকে একটা নিয়েছি। আমারটা বেশি ঝাল দেবে না, ওকে ঝাল দাও, কারণ আমি বাবার কাছ থেকে একটা নিলাম, প্রচুর ঝাল হয়েছিল বাবা। আমি খাবো ঝাল, তুই খা, তোর পেটে কি আছে কি জানি, তোর জিভ পেটে কি আছে কিছুই নাই, জিভে অসার হয়ে গেছে, অসার। না, তো জিভ বলে ঝাল দাও, কিন্তু পেট বলে আর পেটটা ঢোকাস সইতে না। পারে না, ঠিক আছে ঠিক আছে, একটা দিন তো কেনি, একটা ওষুধ কেনবো। ওষুধ খাবে তো আবার তো ফুচকা খাবে, তো ফুচকা আমাদের আর খাওয়া হয় না সেভাবে। এটা হচ্ছে দিদি, নুন আর ঝাল বেশি। কেমন আর এই লঙ্কা ফুটে উঠেছে আলুর মধ্যে, জিভ দিয়ে জল গড়াচ্ছে একবারে। বেরিয়ে যাবে এবার না পেলে। আস্তে কামা আস্তে। কি নুন দিতে হবে না? ঠিক আছে, না সব কিছু ঠিক আছে। মায়ের জন্য ফুচকা নিয়ে নিয়েছি, আমারটাই ঝাল কম দিতে বলেছি। আমার মুখে ঘা আছে। তুমি এমনিও ঝাল খেতে পারো না মা, এখন না মুখে ঘা হচ্ছে, এমনি ঝাল খাও তুমি। আমরা জল ফুচকা তো খেয়েছি, এখন আমরা আবার স্পেশাল ফুচকা খাচ্ছি। এই যে এটা আমাদের রাজ খাওয়াচ্ছে, রাজ এসেছে, রাজ এসে আমাদের স্পেশাল ফুচকা খাচ্ছে। আমি ও দিদি আমরা 3জন মিলে স্পেশাল ফুচকা। আমার দিদি তো আবার ঘরে গেছে বিন্নু নামতে, ওর এমনিতে হয় না, আবার বিন্নু নামতে গেছে। আরে ওগুলো দিদি একে ছিঁড়ে দাও। আমার একটু বিট নুন দরকার হয়, ঝালটা খেতে পারে, শুকনো করে খা। চাটনিটাকে ওকে যখন এমনি শুকনো দিচ্ছে খাবে না, আমার থেকে ঝালটা দেখে ভেঙে ভেঙে খাবে। রাখ আঙ্কু, বড়া দেওয়া হয়ে গেছে, এবার শুধু উল্টানোর পালা। এগুলো একটু খড়ি খড়ি করে ভেজে নিই, তুলে দেবো, দিয়ে আজকে রেখে দেবো, কালকে বাড়িয়ে খাবো। আজকে তো দই টই কিছু নেই, কেমন গুমো গুমো হয়ে ফুলছে দেখ, কড়াইয়ের মধ্যে পুরো খলখল 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 করছে। কি সুন্দর দেখতে হয়েছে রে, ভালো লাগে না? দারুণ দেখতে হয়েছে, বেশ গুমো গুমো হয়েছে বল। সে লাড্ডু মনে হচ্ছে, লাড্ডু। হ্যাঁ, এটা আজকে হবে না, আজ দই নেই, ও জিভ দিয়ে একটা জল বেরোচ্ছে। কালকে আসবি, কালকে বাড়িব। হয়ে গেছে লাল লাল, লাল লাল মানে একটু খড়ি খড়ি হয়ে গেছে। খড়ি খড়ি মানে কি বলে এটাকে, ওই জায়গায় হয়ে গেছে ব্রাউন ব্রাউন। এবার ওটাকে তুলে দেবো। মাকে বলছে একটা খবরের কাগজ নিয়ে এসে তেল উঠবে। মা ওই তেল ওঠে নেই, তোদের সেই ইয়েগুলো আছে, ন্যাপকিনগুলো আছে, ওটাই হবে। আচ্ছা হ্যাঁ হবে, যাও। দিয়ে মা এখন টিস্যু পেপার, ন্যাপকিন টিস্যু পেপার দিয়ে ওইগুলো মা আনতে গেছে, দিয়ে ওইগুলো দিয়ে এবার তুলে দেবো।
মা বলছে মনে তোকে বড় করে থাকতে তো মন্ত্রী পারবি না, তেলে হাত দিয়ে ফেলবি। আমি বড় করে ছেড়ে দিচ্ছি, মা এগুলো মাই ছেড়েছিল আর আমি খালি ভেজে তুলে নিলাম। আমরা এবার এখন খেতে বসবো, কিন্তু ব্যাপারটা হয়েছে দিদিও খাবে না আর মাও খাবে না, আমি আর বাবা খাবো। সন্ধ্যেবেলা বাবা শসা কিনে নিয়ে এসেছে, আমি শসার জল দিয়ে মুড়ি খাবো, আর বাবা ভাত খাচ্ছে, আর তার সাথে খাচ্ছে বাঁধাকপি তরকারি আর ডিম ভাজা। ডিম ভাজা, বাবা ভাত খাচ্ছে, আর এই আমি শসার জল দিয়ে গামলাতেই মুড়ি খাবো। মা গামলায় মুড়ি খেলে গামলার মতো চেয়ারা হবে, যদিও ছোট পাড়াই গামলা। ছোট গামলা ছোট মতো হবে।